নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি নিয়ে। গতকালকে আলোচনা করেছিলাম যে বাজারের মধ্যে যদি দেখেন যে মর্নিং এর দিকে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করছে, সেক্ষেত্রে প্যাটার্ন অনুযায়ী তলার দিকে আসতে পারে। কত দূর পর্যন্ত আসতে পারে সেটাও কিন্তু আলোচনা করেছেন যে 240 220 এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। তারপর কিন্তু একটা লুপ তৈরি হবে, তারপর কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পেতে পারেন। কারণ বড় ফ্রেম অনুযায়ী যদি দেখেন যে আপনারা আধ ঘন্টা বা 1 ঘন্টার যদি চার্ট দেখেন, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন এখানে কি হয়েছে। যে বাজার কিন্তু যদি আটকানো থাকতো, তাহলে এই সব জোনের কাছাকাছি থেকেই কিন্তু একটা লুপ তৈরি করে উপরের দিকের জন্য আবার ঘুরতো, কিন্তু তা হয়নি। এবার 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে আবার সুইচ করছি এবং দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন ওয়াইজ এইখানে যে রিট্রেসমেন্টটা হয়েছে, রিট্রেসমেন্টের পরই কিন্তু অ্যাকচুয়ালি প্যাটার্ন ওয়াইজ প্রজেকশনাল লেভেল দাঁড়িয়েছে। সঠিক জায়গা কি তৈরি হয়েছে? এখানে কিন্তু তৈরি হয়নি। আজকে মর্নিং এ একটা বায়ের পজিশন তৈরি হয়েছিল, কিন্তু প্রিমিয়াম বাড়ছিল না এখানে, সুতরাং এখানে ট্রেড করা যায়নি। তারপর এখান থেকে যে তলার দিকের জন্য মুভমেন্ট হয়েছে, সেটার মধ্যে পার্টিসিপেট করা যেত, কিন্তু খুবই ছোট কোয়ান্টিটিতে টেস্টিং করার জন্য, এছাড়া কিন্তু কিছু উপায় ছিল না। এরপর যে রিট্রেসমেন্টটা হয়েছে, তারপর থেকে কিন্তু তলার দিকের জন্য বাজার করবে সেটা তো কনফার্ম ছিল, কিন্তু লুপ তৈরি হবে কিনা সেই জায়গাটাও কিন্তু দেখাচ্ছিল। ফাইনালি এখান থেকে যখন একটা বাউন্স ব্যাক আসে, তারপর থেকেই কিন্তু একটা শর্ট অ্যাটেম্প করি এবং সুন্দর একটা প্রফিট আজকের দিনে এই মুভটাতেই কিন্তু আজকের দিনে পেয়েছে। যদি দেখেন ঠিক এই জোনটার মধ্যে, ঠিক এখান থেকে এই জোনটার মধ্যে, এছাড়া কিন্তু ইন্টারনেট ট্রেডিং সেটআপের মধ্যে আর বিশেষ কিছু ট্রেড আজকের দিনের জন্য দাঁড়ায়নি। এবার যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে সেম সিচুয়েশন, এই যে প্যাটার্ন ওয়াইজ তলার দিকে পড়েছে, কিন্তু এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটার পরই কিন্তু অ্যাকচুয়ালি একটা ইন্টারডে স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে। তারপরে কিন্তু আর এই যে প্রজেকশন লেভেল, এই প্রজেকশন লেভেলের কাছাকাছি পর্যন্ত কিন্তু অ্যাকচুয়াল টার্গেট ছিল। দেখতে পাচ্ছেন প্রজেকশন লেভেলটা মিট করেছে অ্যাকচুয়ালি কিন্তু এখানে। আর নিফটির ক্ষেত্রে প্রজেকশন লেভেলটা কিন্তু মিট করেনি এখনো পর্যন্ত। 24,139 ছিল, বাজার ঘুরেছে যেখান থেকে, সেটা হচ্ছে 24,148 এসব জায়গার কাছাকাছি। যাই হোক, সেটা আলাদা কথা। 5 পয়েন্ট 10 পয়েন্টের ইন্টারডেতে এপাশ ওপাশ হয়, কিন্তু তার জন্য সুইং গুলোকে আপনাকে চিনতে হবে। তারপরেই কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড গুলোকে এন্ট্রি বা এক্সিট করে নেওয়া যায় নিজের মতন করে। যাই হোক, সেটা ডিফারেন্ট ব্যাপার। যদি টেকনিক্যাল শিখে থাকেন তাহলে বুঝতে পারবেন, যদি টেকনিক্যাল না শিখে থাকেন তাহলে এগুলো বোঝার কথা নয়। তাই টেকনিক্যাল কোর্স আবারও শুরু হচ্ছে 15ই জানুয়ারি 2025 থেকে। স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন, স্ক্রিনের মধ্যে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করবেন, ডিটেলস কিন্তু ওখানে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। যাই হোক, এখন এই মুহূর্তে বাজারের মধ্যে রেঞ্জ কি দেখতে পাচ্ছি, ঠিক এইখানে একটা ওপরের দিকে যেটা হচ্ছে 24,250, এই জায়গাটা থেকে তলার দিকে এই সুইং লোটা যদি ধরেন তাহলে হচ্ছে 24,150। এইটা একটা জোন, এই জোনটার মধ্যে কালকের দিনে যদি বাজার ঘোরে, তার মানে এখানে কিন্তু ছোট্ট স্ক্যালপিং ট্রেড মর্নিং এ যদি বেরোতে পারে বেরোবে। আর যারা স্ক্যালপিং করতে জানেন না তারা অ্যাটেন্ড করবেন না, ফ্রেশ লং অ্যাক্টিভেট করতে হবে ঠিক এই জোনটার উপর থেকে, আর ফ্রেশ শর্ট অ্যাক্টিভেট হবে ঠিক এই লেভেলটার তলা থেকে। ঠিক আছে, তো এবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, কিন্তু 24,250 এই জায়গাটার কাছাকাছি গেছে, কিন্তু উপরের দিকে ব্রেক করেনি বা সাস্টেন করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে শর্ট করতে পারেন। তলার দিকের টার্গেট কিন্তু 24,150 পর্যন্ত একদম মর্নিং এ কিন্তু পেয়ে যাবেন। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে 24,150 এর কাছাকাছি, তারপর একটা রিভার্সাল সাইড উপরের দিকের জন্য মুভ তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখান থেকে পার্টিসিপেট করতে পারেন ঠিক এত দূর পর্যন্তই। তলা থেকে উপরের দিকে ওঠার সময় বা ওপর থেকে তলার দিকে আসার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে এর মধ্যে, ততক্ষণই কিন্তু হোল্ড করবেন, তারপর কিন্তু এক্সিট হয়ে যাবেন। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন হতে দেবেন। যদি ব্রেক করলো, নিয়ে ছোটখাটো একটা ডিপ নিল, ডিপ নেবার পর যদি সাস্টেন করে গেল এর ওপরে, যেটা হচ্ছে 24,250, তাহলে কিন্তু জানবেন এখান থেকে ওপরের দিকের জন্য 24,325 এই জায়গাটা তো দেখবেনই, 325 320 এই জায়গাটা, এর উপরেও চললে যদি চলে মোমেন্টামের সঙ্গে, তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে তো হোল্ড করতে পারেন। আর এখানে এসে যদি দেখেন যে এর কাছাকাছি বা এই প্রাইসটাকে জাস্ট ব্রেক করে আবার একটা তলার দিকের জন্য রিট্রেসমেন্ট নিয়েছে, তাহলে সেক্ষেত্রে প্যাটার্ন কাউন্ট করতে হবে। প্যাটার্ন অনুযায়ী প্রজেকশন লেভেল যেখানে গিয়ে দাঁড়াবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট। মোটামুটি খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই সুইং হাইট আছে, এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট হতে পারে, যেটা হচ্ছে
24,393, 400, 420 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এর উপরে যাবে কিনা সেটা হচ্ছে বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে সেটার উপর ডিপেন্ড করবে। প্যাটার্ন কি তৈরি করছে, সেটা কন্টিনিউশন ট্রেডের জন্য প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সালের জন্য প্যাটার্ন তৈরি হচ্ছে, তারপর কিন্তু এখানে এসেই ডিসাইড করতে পারবেন। ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর, তার আগে কিন্তু ডিসাইড করতে পারবেন না। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসে এই লেভেলটাকে ব্রেক করেছে, করে একটা উপরের দিকে জন্য রিট্রেস করেছে, করে আবার এই সুইং লোটাকে ব্রেক করছে। যদি দেখেন যে 24,150 যেভাবেই হোক গ্যাপ ডাউনেও খুলতে পারে, খোলার পর উপরের দিকে জন্য রিট্রেস হতে পারে, আবার ফ্ল্যাট খুলে তলার দিকে এসে এই লেভেলটাকে ব্রেক করে একটা রিট্রেস হতে পারে। হওয়ার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ শাসন করতে শুরু করছে, তাহলে কিন্তু আবার এখান থেকে করতে শুরু করবে। সেক্ষেত্রে কতদূর পর্যন্ত টার্গেট দেখতে পারেন, তলার দিকে হচ্ছে 24,100, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট পেতে পারেন। এবার এখানে এসে দেখতে হবে কি মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে এই লেভেলটাকে ব্রেক করলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। আর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি এসে তারপর একটা বাউন্স ব্যাক নিয়ে তলার দিকে ব্রেক করছে, সেক্ষেত্রে প্যাটার্ন কাউন্ট করতে হবে। যদি রিভার্সাল এখান থেকে কোন রকম প্যাটার্ন তৈরি হয় তাহলে এই সব জোন থেকেই উপরের দিকের জন্য আবার মুভ করবে। আবার যদি রিভার্সাল না হয় কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে কিন্তু এখান থেকে ব্রেক করা মাত্রই কিন্তু আপনারা 24,000-এর কাছাকাছি পর্যন্ত দেখবেন। 24,000 মানে 24,000 পুরোটাই অ্যাকচুয়ালি নয়, 24,020-তে গিয়েও থামতে পারে, আবার 23,980 এই সব জোনের কাছাকাছি গিয়েও থামতে পারে। সুতরাং 15-20 পয়েন্ট উপরের দিকে, 15-20 পয়েন্ট তলার দিকে ব্রাফার নিয়ে তারপর কিন্তু কাজ করবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন প্যাটার্ন ওয়াইজ কিন্তু আজকের দিনে পড়েছে। ট্রেড কিন্তু খুব ভালো কিন্তু আমরা পাইনি। মর্নিং এর দিকে সুযোগ ছিল কিন্তু হাফ চান্স ছিল, এখানে কিন্তু ট্রেড করলে ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সই কিন্তু অ্যাকচুয়ালি বেশি ছিল। যাই হোক, মোটামুটি এই যে পতনটা দেখতে পাচ্ছি তারপরে একটা বাউন্স ব্যাক ক্যালকুলেট করেছি, তারপর থেকে এই যে শর্টটা দেখতে পাচ্ছেন এই শর্টটাই কিন্তু আমরা আজকের দিনে ক্যাপচার করতে পারছি ব্যাংক নিফটির ক্ষেত্রে, ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত। তারপর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাজারের মধ্যে নয়েস এসছে, এর মধ্যে কিন্তু আর কোনো রকম পার্টিসিপেট আমরা করিনি। এবার এখান থেকে কি কালকের দিনের জন্য কি হতে পারে, কালকের দিনে খেয়াল রাখবেন হচ্ছে এই ওপর থেকে এই তলার দিকে এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন। আজকের দিনে আরো একটা ট্রেড কিন্তু বেরিয়েছিল ঠিক এই জায়গাটার পর, আর তার আগে আর একটা ট্রেড বেরিয়েছিল ঠিক এই জায়গাটা, কিন্তু নয়েস এত ছিল যেখানে বিশ্বাস হচ্ছিল না যে বাজার আর কতদূর পর্যন্ত তলার দিকে যেতে পারে, কারণ নিফটির মধ্যে সিচুয়েশন দেখছিলাম, তো সেই জন্য আর কিন্তু ট্রেড প্ল্যান করিনি। যাই হোক, নর্মালি হচ্ছে কালকের দিনে এই যে সুইং হাই আর এই যে সুইং লো এটাকে কিন্তু মার্ক করে নিতে পারে। যতক্ষণ এর ভেতরে থাকবে ততক্ষণ কিন্তু নয়েজ ক্রিয়েট করবে। যদি দেখেন গ্যাপ আপে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করতে পারিনি যেটা হচ্ছে 52,342, তাহলে এখান থেকে যদি রিভার্সাল সাইন পান তখন থেকে জোন ট্রেড হবে। এবার মোমেন্টামের সঙ্গে যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু হোল্ড করবে। আবার যদি গ্যাপ ডাউনে হলে এই সুইং লোডে যদি ব্রেক না করতে পারে, তাহলে এখান থেকে যদি রিভার্সাল সাইন পান অপরের দিকের জন্য, তাহলে ওপর দিকের জন্য আবার মুভ হবে। উপর থেকে তলায় বা তলা থেকে ওপর যাওয়ার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। ফ্রেশ লং অ্যাক্টিভেট হবে এই লেভেলটার ওপর, যেটা হচ্ছে 52,342-50 যাই বলুন না কেন এই লেভেলটার ওপর। আর ফ্রেশ শর্ট অ্যাক্টিভেট হবে হচ্ছে ঠিক এই সুইং লোটার তলায়, যেটা হচ্ছে 52,000। তাহলে কালকের দিনে যদি দেখেন গ্যাপ আপ খুলেছে এর ওপর, তারপর একটা ডিপ যদি নেয়, নিয়ে যদি 52,350-এর ওপর কন্টিনিউ শাসন করতে শুরু করে, তাহলে উপরের দিকে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এটা একটা টার্গেট হিসাবে আপনারা ধরতে পারেন এই জায়গাটা, যেটা হচ্ছে 52,535। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে। আর এখানে এসে যদি মুভমেন্ট শেষ হয়ে যায় তারপর খেয়াল রাখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন ট্রেডের জন্য প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু নেক্সট টার্গেট খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 52,826 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফিরে যেতে পারে। কিন্তু এইখানে আসার পর প্যাটার্ন যেরকম ভাবে তৈরি করবে, তো সেখান থেকে কিন্তু ইন্ট্রাডেতে ফ্রেশ বাই অ্যাকশন যখন ক্যালকুলেট হবে তখনই কিন্তু প্রজেকশন লেভেলটা দাঁড়াবে। এটা 52,826 হতে পারে, 800 হতে পারে, 700 হতে পারে, আবার 900 হতে পারে, 53,000 হতে পারে। যেরকম প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেল তৈরি হবে। যাই হোক, এবারও যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই সুইং লোটাকে ব্রেক করেছে, করার পর তলার দিকে কিছুটা চলেছে, উপরের দিকে একটা রিটেস্ট করতে হবে।
রিটেস্ট হওয়ার পর যখন দেখবেন আবার লেভেলটাকে ব্রেক করছে 52,000-কে, তখন আপনারা শর্ট করতে পারেন এবং টার্গেট হিসেবে কতদূর পর্যন্ত দেখতে পারেন। ফার্স্ট টার্গেট হিসেবে খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই এতদূর পর্যন্ত মোমেন্টাম পাবেন একটা। তার মানে মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে একটা রিটেস্ট হওয়ার পর আবার লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত একটা মোমেন্টাম পাবেন। এরপর যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। আর এখানে এসেই যদি দেখেন যে মোমেন্টাম লস হচ্ছে, তারপর প্যাটার্ন খেয়াল করতে হবে। প্যাটার্ন খেয়াল করে দেখতে হবে যে কন্টিনিউশন ট্রেডের দিকের জন্য প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি তৈরি হয় তবেই কিন্তু এই লেভেলটা ব্রেক করা মাত্র আবার শর্ট করতে পারেন এবং প্রজেকশন লেভেল হিসাবে যেখানে গিয়ে দাঁড়াবে অ্যাকচুয়াল সেটাই কিন্তু টার্গেট হবে। এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে 51,600 500 এর কাছাকাছি পর্যন্ত আসতে পারে। আর যদি দেখা যায় যে রিভার্সাল সাইন বা রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এই জোনটার কাছাকাছি থেকে কিন্তু আবার উপরের দিকের জন্য মুভ ঘোরাবে। যেমন আজকের দিনে এইখানে নিফটি দেখতে পেয়েছেন, ব্যাংক নিফটিতে দেখতে পেয়েছেন, এইরকমই কিন্তু সিচুয়েশন তৈরি হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।